অনলাইন জুয়ার সঙ্গে দেশের 50 লাখ মানুষ জড়িত। এর বিরুদ্ধে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সম্মিলিতভাবে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সোমবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাজদুবুয়ের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এইসব কথা জানান প্রতিমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন তরুণ বেগী। সকালে সচিবালয়ে আসেন ফ্রান্সের রাষ্ট্রদূত। ঘণ্টাব্যাপী বৈঠক করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর সাথে। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জুনায়েদ আহমেদ পলক। স্মার্ট সিটিজেন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ফ্রান্স সহায়তা করবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আরও 4 থেকে 6টি স্যাটেলাইট তৈরি করা হবে। এক্ষেত্রে স্যাটেলাইট টেকনোলজির জানা দক্ষ জনশক্তি তৈরিতে সহযোগিতা করবে ফ্রান্স। ধরুন যে 4টা থেকে 6টা স্যাটেলাইট আমরা তৈরি করব এবং সেখানে আমাদের প্রত্যেকের সাথেই যেটা আমরা চেষ্টা করছি যে কিভাবে আমাদের নিজস্ব জনসম্পদ তৈরি করা যায় স্যাটেলাইট টেকনোলজিতে। এইটা একটা অন্যতম আমাদের কিন্তু লক্ষ্য। তিনি জানান, অবৈধ জুয়ার সাইটগুলো বন্ধ করা হচ্ছে। এরকম 2600 সাইটের তালিকা প্রকাশ করে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রযুক্তি ব্যবহার করে ধারাবাহিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা দেখছি যে প্রায় 50 লক্ষ মানুষ কিভাবে যেন এই একটা অবৈধ জুয়ার সাইটগুলোর সাথে জড়িয়ে গেছে। তো আমরা এটা চেষ্টা করছি প্রথমত অবৈধ জুয়ার সাইটগুলোকে ব্লক করা, পাশাপাশি একটা সচেতনতাও তৈরি করা যাতে সাধারণ মানুষ এই ধরনের কোনো প্রলোভনে পড়ে আসলে প্রতারিত না হয়। 4G'র কথা বললেও নেটওয়ার্ক দুর্বল, এ নিয়ে মোবাইল অপারেটরদের জবাব নেওয়া হচ্ছে বলেও জানান ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী। যারা মোবাইল নেটওয়ার্ক অপারেটর তাদের কাছ থেকে সেইটার ব্যাখ্যা সহ জবাব পেলে তারপরে আমরা একটা থার্ড পার্টি দিয়ে আইটি অডিট করাবো যে রিয়েলটা কি। তারপরে আমি সেই রিপোর্টটা আমাদের সাংবাদিক বন্ধুদের সাথে শেয়ার করব। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।